হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে রয়েছে ফ্রেন্ড 979। আজকে একটু এক্সট্রা বেশি সাবধানে থাকবে ফ্রেন্ড, কারণ হেলথ রিলেটেড কোনো ইস্যু সবথেকে বেশি জোরালো হতে পারে। তোমার শরীরে এফেক্ট করবে কোনো কিছু এন্ডের জন্য। গতকাল তোমরা দেখেছো 879 ছিল, বেশ কিন্তু প্রেশার গিয়েছে। আজকে 979 রয়েছে, আজও কিন্তু প্রেশার থাকবে, যেটা হবে এন্ড। কিন্তু তুমি নিজের থেকে কোনো কিছুকে শেষ করবে না। যারা তোমরা হেলথ রিলেটেড এরিয়াতে জব করো বা তুমি জড়িত রয়েছো, সে জায়গায় সমস্যা আসতে পারে, সম্ভাবনা বেশি। তোমার নিজের হেলথেরও ইস্যু হতে পারে, হঠাৎ করে চোট লাগা, দুর্ঘটনা বা কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে যাওয়া, ফাইট হয়ে যাওয়া, সম্পর্কে ঝামেলা, ট্রাভেলের ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, এইসব কিছু বিষয় হতে পারে। এবং হেভি মিসিং এনার্জি, সেক্সুয়াল এনার্জি, এসব কিছু কিন্তু তোমাকে অ্যাটাক করতে পারে। আজকে সাবধানে থেকো এবং গতকালের মতো টেনশান, চাপ, ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেস, এইসব জিনিস কিন্তু ফিল করাতে পারে। যারা তোমরা এই বিষয়টিকে বুঝে যাবে বা নিজেদেরকে হাই ভাইব্রেশনে রেখেছো, তোমাদেরকে এফেক্ট হয়তো কম করতে পারে, তবে হঠাৎ করে জিনিসটা হতে পারে, হঠাৎ করে এটা শেষ হয়ে যেতে পারে। যে এটা কন্টিনিউ থাকবে 8-10 দিন এমন নয়, তবে কিছু যেটা হবে সেটা কিন্তু একটা এন্ড হবে, আর সেটা সরলভাবে হবে না। চাপ, টেনশান এবং ঝামেলা ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিন্তু এই জিনিসটা হবে। যাই হোক, সতর্ক থাকো আজকে। আর যা কিছু করবে সাবধানের সঙ্গে, এবং কোনো কিছুর সিদ্ধান্ত নেবে না, এন্ডও করবে না। মানে কোনো সিদ্ধান্ত নিয়ে যে সমাপ্ত করে দেবে বা ছেড়ে চলে যাবে, বাদ দিয়ে দেবে, এই টাইপের কোনো ডিসিশান নিতে যাবে না। কারণ আজকের দিন সবসময় এন্ডিংয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এমন কিছু ঘটনা ঘটবে বা এমন কিছু তোমার সামনে আসবে। ঠিক আছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবার আমি দেখব যে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তার নিজের মাইন্ডে কী চলছে আজ সকালে। ফার্স্ট কার্ড, দ্য টাওয়ার। আজ যেটাই আমি তোমাকে বলেছিলাম যে 9-এর এনার্জি রয়েছে, কোনো এন্ড করবে না, অথচ ফার্স্ট কার্ড তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এসেছে টাওয়ার এন্ডিং। আজ দিনটা এরকমই থাকবে, একটু সাবধানে থাকো। ঠিক আছে, 979, কারণ ফার্স্ট কার্ডে যে এনার্জিও এসেছে, হেভি এনার্জি, বিচ্ছেদ, এন্ডিংকে বোঝাচ্ছে। তো সাবধানে থাকো। কালেকটিভে কিন্তু চাপ থাকতে পারে আজকের দিনে, নিজেদেরকে সামলে রাখো। রাগ, ইগোকে বারবার বলছি, সামলে রাখো। আজকের দিনে তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও এন্ডিং এসেছে। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, ফাইটিংয়ে যাবে না, ফাইটিং একটা চরম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সম্পর্কে বিচ্ছেদের কথা ভাববে না। আজকের দিনটাকে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। যদি ফাইটিং হয় তুমি চুপচাপই থাকো, কারণ তুমি বুঝে যাবে বা বুঝে যাও যে আজকে 979-এর এনার্জির এফেক্ট করছে। তার জন্য এই ব্যক্তি তো বোঝে না, তাকে বোঝানোর দরকার নেই। তুমি সমঝদারির সঙ্গে কাজ করো এবং পিছিয়ে থাকো। কোনো ফাইটিংয়ে, কোনো লড়াইয়ে, কোনো ঝামেলাতে জড়াবে না। এই ব্যক্তি তো আজকে হাল খারাপ হতে চলেছে ফ্রেন্ড, কারণ সকালে যা এনার্জি, এই ব্যক্তি কোনো কিছুকে একটা শেষ করতে চায়, সব ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা, কারোর সঙ্গে বিচ্ছেদ করে নিতে চাইছে বা তার লাইফে কিছু এন্ড হতে চলেছে। আজকের দিনে ঝামেলা এই ব্যক্তির জন্য কিন্তু রেডি রয়েছে। আজ সকালে তার মাইন্ডে এই বিষয়টা চলছে কিছু এন্ড করে দিতে। এবং এন্ডিংয়ের এনার্জি হেভি মানে হেভি একটা নেগেটিভ এনার্জি আমি দেখছি ফ্রেন্ড। এই ব্যক্তি কী বিষয়ে সমাপ্ত করতে চায়, কীটাকে সমাপ্ত করতে চায়। 4 অফ কয়েন্স, কাউকে পাওয়ার জন্য অপেক্ষা, কাউকে পাওয়ার জন্য অপেক্ষা, যেখানে পুরোপুরি 10 অফ ওয়ান্স, যেখানে প্রচুর চাপের পর সেটিকে শেষ করে একটা নেগেটিভ কার্ড, যেখানটাতে পাওয়ার জন্য এই ব্যক্তি দৌড়াচ্ছিল বা পাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছে,
সেই অপেক্ষাকে এন্ড করতে চায়, কারণ সেই অপেক্ষা যার প্রতি তার মনে হয়েছিল যে এই ব্যক্তি তার জন্য বিপজ্জনক, ব্যক্তি তার জন্য বিপজ্জনক। 3 অফ শর্টস, কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে তাকে প্রচুর কষ্ট দেওয়া হয়েছে, মাইন্ড গেম খেলা হয়েছে, অতীতে অনেক কিছু তার জীবনকে শেষ করে দেওয়া, মানে এক কথায় যেমন যুদ্ধ হয়ে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রের যে ময়দান, যেমন হাহাকার, মৃত্যু, হ্যাঁ না, ব্লাড, না জানি মানুষের কত কিছু পড়ে থাকে যুদ্ধ ময়দান, সেগুলো দেখতে পাওয়ার মানে দেখার মতো নয়, মানে হৃদয় বিদারক যে সিনগুলো থাকে, আজ ওই ব্যক্তি সেগুলোই দেখতে পাচ্ছে, যে ওই ব্যক্তির জীবনটাতে যেন সেই যুদ্ধ হয়ে যাওয়ার পর ময়দানের মতোই ব্যক্তি নিজের থেকে করেছে। তারপর এই ব্যক্তি অপেক্ষা করেছে যে কিছু হোক, একটা দুঃখও নিজে পেয়েছে ফ্রেন্ড, এবং তার মনে হয় সে চাপে পড়ে করেছে, কিন্তু তার কোনো ইচ্ছে ছিল না। থার্ড পার্টিকে কেন্দ্র করে সেই মানুষটিকে পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে। আজ সে চাইছে 10 অফ কয়েন্স, ভিক্টরি হোক, পরিবার তৈরি করবে তাকে নিয়ে, বা পরিবারের সদস্যর মতে মানে সদস্যের মতো করে সে দেখছে যে এই ব্যক্তি আমার পরিবারের সদস্যের মতো। নিজের স্বার্থ কী ভাবছে এই ব্যক্তি, নিজের স্বার্থ কী ভাবছে। এত খারাপ করার সময় তার মাথায় কোনো পরিবার, তার মাথায় কোনো আসেনি যে হ্যাঁ এই মানুষটি ভালো কি মন্দ, একটা তো মানুষ রে বাবা, তা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু প্রচুর খারাপ করেছে। আজ সেই মানুষটির সঙ্গে দূরত্ব যে কি ঝামেলা যেটা, সেটাকে সে এন্ড করতে চায়। তার মনে হয় আমার পরিবারের সদস্য ভালো হতে পারে, বা আমার পরিবারের সদস্য, তো তার সঙ্গে আমাকে সম্পর্ক জুড়ে রাখতে হবে, তাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, এমনই তার কিন্তু ভাবনা চিন্তা। এই দূরত্বকে ঘোচাতে চায়। যে মানুষটির সঙ্গে প্রচুর খারাপ করে দিয়েছে, তার মনে হয়েছে এর সম্পর্ক তার ক্ষেত্রে বোঝা, তার জন্য প্রচুর খারাপ করেছে, এবং সেই জন্যে তোমার প্রিয় মানুষটি যে দূরত্ব, যে তিক্ততা, যে ঝামেলা ক্রিয়েট করেছে সেটা এন্ড করতে চায়। তো কোনো কিছু এন্ড এতটা সহজ নয়। কালেকটিভের টাওয়ারও এসেছে ফ্রেন্ড, তো সাবধানে থাকো আজকের দিনে। 979 রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, আরও কি চলছে। 6 অফ ওয়ান্স, এই ব্যক্তি ভিক্টরি চায়, তোমার প্রিয় মানুষটি ভিক্টরি চাইছে, সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু অনেক মানুষ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে যারা খুব খারাপ করতে চেয়েছিল, তারা পিঠ পিছে তোমার বিরোধিতা করেছে, পিঠ পিছে এই সম্পর্ককে ভাঙার চেষ্টা করেছে বহু রকমভাবে, এবং এই ব্যক্তি তাদের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আজও কিন্তু ভাবে যে এই ব্যক্তি এটা আমাকে বলেছিল, ওই ব্যক্তি ওটা আমাকে বলেছিল। সে তার মতো করে যে থাকবে সে উপায়টা কিন্তু নেই, কারণ সেই মানুষগুলো 10 অফ কাপসের এনার্জিকে পুরো টাওয়ারে পরিণত করেছে, মানে প্রচুর পরিমাণে যেখানে খুশি আনন্দ ছিল, যে সম্পর্ক ইউনিভার্স নিয়ন্ত্রণ করতো, যে প্রেমে বা যে মানুষটির সঙ্গে আনকন্ডিশনাল লাভ ছিল, সেই সম্পর্ক এই ব্যক্তিগুলো পিঠ পিছিয়ে অনেক ক্ষতি করেছে। যেখানে তো বললাম যে 10 অফ সোর্স, যেখানে ভিক্টরি, খুশি, আনন্দ, লাভ, সাকসেস, তাকে পুরো টাওয়ার বিচ্ছেদে পুরো লো ভাইব্রেশন এনার্জিতে টেনে নিয়ে যাওয়ার পেছনে একাধিক মানুষের হাত রয়েছে। এখানে তোমার দুজনকে মানতে পারে না। 9 অফ সোর্স, এই ব্যক্তিকে এতটা কষ্ট মানে তাকে বোঝানো হয়েছে, যেখানে এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ, পাস্ট লাইফ কানেকশানের সম্পর্ক, সেখানে 9 অফ শর্টস পুরো এন্ড করে দিয়েছে, পুরো এন্ড করে দিয়েছে। সেই মানুষগুলো সাজানো সংসারকে ভেঙে দিয়েছে। অনেকে তোমরা ম্যারিডরা রয়েছো, মেল বা ফিমেল হতে পারো, তোমাদের সাজানো সংসারকে ভেঙে দিয়েছে কোনো মানে একাধিক মানুষ তোমাদের সম্পর্ক ভেঙে দিয়েছে পুরোপুরিভাবে। এই মানুষটি আজকে চাপে রয়েছে, প্রচুর চাপে রয়েছে। আরও কি চলছে আজ সকালে, এই যে 5 অফ কাপস, তার মনে হয় সব কিছু আমি নিজের হাতে নষ্ট করেছি। আজ ভেতর থেকে যেন একটা অনুশোচনা, একাকিত্ব তোমার প্রিয় মানুষটিকে গ্রাস করছে এক কথায় বলতে গেলে, এবং তার মনে হচ্ছে যে সে সব কিছুকে খারাপ করে দিয়েছে নিজের হাতে, সব কিছু তার ড্রেন হয়ে যাচ্ছে এমনই মনে হচ্ছে। এবং জাস্টিস, তার মনে হয় ন্যায় দেওয়া উচিত। সে অনেক অন্যায় করেছে। যদি ওই মানুষটির সঙ্গে সে যা করেছে এই একই তার সঙ্গে হতো, তো সে কি করতো?
তার মধ্যে একটা বিবেক জেগেছে যে এই ব্যক্তির জীবনটাকে তো আমি মরুভূমি করে দিয়েছি, সেই জায়গাতে আবার নতুন করে কিছু হোক। তার মনে হচ্ছে যে সে চাপে পড়ে করেছে, এমনটাই। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তো চাপে পড়ে করেছে, যে এরা চাপ দিয়েছে। আনম্যারিড তোমরা যারা রয়েছো, হতে পারে এই ব্যক্তির পরিবার কিংবা তার ফ্রেন্ড কিংবা তার আদার্স কেউ লাভার্স, একাধিক মানুষ রয়েছে এখানে যারা এই ব্যক্তির উপর প্রেশার ক্রিয়েট করেছে, আর তাদের কথাগুলোকে সহজে তোমার প্রিয় মানুষটি মেনে নিয়েছিল, কিন্তু তোমাকে গুরুত্ব দেয়নি, তোমাকে সে গুরুত্ব দেয়নি। এবং নাইট অফ শর্টস, সে বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে যে তার কোন স্ট্যান্ডটা নেওয়া উচিত। তোমার কাছে ফিরে এলে কি সব ঠিক হয়ে যাবে? অতীতে এই ব্যক্তি যা কিছু করেছে তার মনে হয় না যে কেউ তাকে এইভাবে ক্ষমা করে দিতে পারে, সে তার জীবনে বদল আনতে পারে, সে তার জীবনে কিছু করতে পারে, এমনই কিন্তু তার ভাবতেই সে পারছে না, যে কোনো দিনও সম্ভব হয়তো নয়। কিন্তু এই ব্যক্তি এই সম্পর্ক ঠিক করার জন্য কিছু একটা প্রোভাইড করতে চায়, নতুন করে না ফ্রেন্ড, কিছু একটা গড়তে চায়। জাস্টিসটা এমনিই নয় ফ্রেন্ড, কিছু একটা প্রোভাইড করতে চায়। এবং তোমার মাইন্ডে এই মানুষটিকে নিয়ে যে সকল গিলাসিকবার রয়েছে সেগুলোকে এই ব্যক্তি কিন্তু রিমুভ করতে চায়, তোমার প্রিয় মানুষটি। জাস্টিস এটাই দুরকমভাবে এখানে রয়েছে। ও অবশ্যই মস্তিষ্কের মধ্যে দেওয়া যত কিছু নেগেটিভিটি এবং এই সম্পর্কে স্থায়িত্বের জন্য একটা কোনো গিফট, যেটা তুমি ভরসা বা বিশ্বাস করতে পারো, এরকম। পেজ অফ শর্টস, নিউ বিগিনিং চাইছে, কিন্তু বুঝে উঠতে পারছে না কি করা উচিত তার। আমি দেখব চামস কি বলছে আজ সকালে। ভালোবাসে ফ্রেন্ড, এই ব্যক্তি ড্রামাতে ফেসেছিল, যেটা তোমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সেটার জন্য অনেক ড্রামা হয়েছে, আর সেগুলো করেছে একাধিক মানুষ। আর তোমাকে স্টারের রূপে দেখছে, যে তুমি সহনশীল প্রচুর, অনেক কিছু তুমি সহ্য করেছো, অনেক কিছু তুমি মেনে নিয়েছো, ম্যানিফেস্ট করেছে এই ব্যক্তি তোমাকে পাওয়ার জন্য। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। অবশ্যই ফ্রেন্ড, যে বুঝে যাবে যে তুমি মানুষটি কেমন, তাকে বোঝানোর দরকার নেই। তুমি যে বুঝছে না তাকে বোঝাতে যাবে না, কারণ সে বুঝতে চাইছে না। যখন কাউকে তুমি অতিরিক্ত বোঝাতে যাবে তখন ইরিটেট হয়ে যাবে। যেমনটা ধরে নাও কোনো স্টুডেন্ট, তোমরা অনেকে স্টুডেন্ট রয়েছো, অনেকে তোমরা জব করছো, মানে স্টুডেন্ট, তোমরা অলরেডি বেরিয়ে গিয়েছো, জব করছো, বিজনেস করছো। তুমি ভেবে দেখো, যে ক্লাসটি বা যে সাবজেক্ট তোমার একদম ভালো লাগে না, পড়তে ইচ্ছে নেই, বা অনেকের তো পুরো ট্রমার মতো থাকে, আতঙ্ক, যে এই সাবজেক্ট আমার একদম পছন্দ নয়। তুমি দেখবে ওই সাবজেক্টের ক্লাস যখন হবে তোমার মনে হবে কখন শেষ হবে। আর তুমি যখন বসে থাকবে তোমার মনে হচ্ছে যে সব থেকে বেশি সময় লাগছে ওই ক্লাসটি শেষ হতে, বিরক্ত লাগে। এমনকি অনেকে আছে যে টিচারকেও পছন্দ হয় না, যে সাবজেক্টের ওই টিচারটি পড়ান। অনেক সময় হয়, কারণ কি তুমি সেটাতে ঠিক করে বুঝতেও পারছো না, আর না বোঝার ফলে সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট নেই, এবং ইন্টারেস্ট না থাকার জন্য তোমার সেই সাবজেক্টের প্রতি বিরক্ত, তুমি ইগনোর করে যাও। অথচ সেই সাবজেক্টে কত নলেজ রয়েছে, তোমার লাইফে সেটা কত হেল্প করতে পারে, বাট তুমি সেটার পজিটিভ সাইড দেখছো না, তুমি নেগেটিভ দেখছো, কারণ সেটার প্রতি তোমার ইন্টারেস্টই নেই, তুমি বুঝতেই চাইছো না, কারণ ভালো লাগে না তোমার। এই যে বিষয়টা, যে মানুষ তোমার প্রতি ভালো লাগা নেই, তুমি তাকে ওই রকমভাবে বিরক্ত রকম একটা ক্লাস চলছে সেখানে বসে থাকার মতো জোরপূর্বক, তার জন্য মানুষকে আমরা বোঝাই, তারা বুঝতে চায় না কেন। সেই ক্লাসেই যে স্টুডেন্টের ওই সাবজেক্টটি প্রচুর ইন্টারেস্ট লাগে সে দেখবে সব শুনছে, কিন্তু যার ভালো লাগছে না সে একদম কিছুই শুনছে না, তার মাইন্ড চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই একই রকমভাবে তুমি মানুষটাকে অন্য কেউ হয়তো গুরুত্ব দিচ্ছে, কারণ তোমাকে তার ভালো লাগে, তুমি যা বলো সব সে শোনে বা তোমার কাছে সে থাকার চেষ্টা করে। কিন্তু যে তোমার প্রতি ভালো লাগা নেই, তোমার প্রতি কোনো টান নেই, ওই রকম ক্লাসে জোরপূর্বক তাকে বসিয়ে রাখার মতো। তুমি তাকে যতই বোঝাও, ওই টিচার যদি ওই স্টুডেন্টকে যতই বোঝাক না কেন, তার মাথার উপর দিয়ে সব উড়ে চলে যাবে, কারণ তার মন চায় না ওই সকল কিছু শুনতে বা জানতে।
একই রকমভাবে ফ্রেন্ড মানুষের জীবনে সরল বিষয়গুলোর সঙ্গে তুমি বোঝার চেষ্টা করবে, যে মানুষটি যে বুঝতে চাইছে না ঠিক একই রকমভাবে জোরপূর্বক কারোর হাতে পায়ে পড়া, এই যে তোমরা অনেকেই বলো যে আমি করিনি, এমন কিছু নেই মানুষটিকে পাশে রাখার জন্য, সেই টিচার ওই স্টুডেন্টকে পড়ানোর জন্য সব রকম যদি ট্রাই করে না তাও ভালো রেজাল্ট করতে পারবে না, এই কারণে যে তার এখানে কোনো ইন্টারেস্ট নেই। যার ইন্টারেস্ট থাকবে সে নিজের থেকে সব কিছু করবে, তাকে বোঝাতে হবে না যে তুমি ক্লাস করো বা ক্লাসে পড়ার মনোযোগ সহকারে শোনো বা তুমি ভালো করে পড়াশোনা করে তুমি এক্সাম ভালো দাও, কিছু বলার দরকার নেই, বারবার বলারও দরকার নেই তাকে, সে একবারই করে ফেলবে এবং সে ক্লাসকে সে মিসই করবে না। কিন্তু মানুষ ইগনোর করে, ইগনোর কেন করে? তার ইন্টারেস্ট নেই। তুমি হয়তো ভাববে যে এ মানুষগুলো তাহলে করছে কেন, ও মানুষটি কেন করছে না, কারণ তার সেই জায়গায় সেই যে তার ট্রমার মতো রয়েছে বা তার ইন্টারেস্ট নেই ওই স্টুডেন্টের মতো, যার রয়েছে সে তো বিন্দাস রয়েছে। কিন্তু এখানে দোষটা কি সত্যি টিচারের নাকি সত্যি সাবজেক্টের? তুমি যদি ভাবো যে আমার নিজের দোষের জন্য কি আমি ভালো নই বলে ওই মানুষটি এমন করছে, একদম নয় ফ্রেন্ড। টিচারেরও দোষ নেই, সাবজেক্টেও কি ভুল রয়েছে যে সাবজেক্টই খারাপ, এমন নয়, সাবজেক্টও ভালো, টিচারও ভালো, সেই সাবজেক্টে অন্য কেউ রেজাল্ট ভালো করছে কিন্তু ওই ব্যক্তির ইন্টারেস্ট নেই, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাই যে তোমাকে যত্ন করছে না, যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তুমিও সেখান থেকে দূরত্ব বাড়িয়ে নাও। টিচার দেখবে জানে যে এই স্টুডেন্টের ইন্টারেস্ট নেই, দুই একবার বলে, ট্রাই করে যে হ্যাঁ তুমি বোঝো বা কিছু, না হলে সেই টিচারও পর্যন্ত যে স্টুডেন্টগুলো খুব পড়াশোনা করতে আগ্রহী হয় তাদেরকে একটু বেশি কেয়ার করে, এ স্বাভাবিক ব্যাপার। ভালোবাসা পেতে গেলে তুমি ভালোবাসা অবশ্যই তোমাকে দিতে হবে, তুমিও তেমনটাই করো সেই টিচারের মতো, যে আমার সাবজেক্ট আমার ঠিকই রয়েছে, তোমার ইন্টারেস্ট নেই, তোমাকে বুঝালাম তুমি বোঝনি, যে আমাকে বোঝে আমি তার কথা দেখব। তার জন্য আশপাশে তুমি তোমার কি মনে হয় যে এই ব্যক্তিই ভালোবাসে? কত তোমার ফ্যামিলি ফ্রেন্ড তোমার জগতে কত মানুষ রয়েছে তোমাকে ভালোবাসে, তুমি সেদিকে ধ্যান দাও, ইগনোর করে যাও তুমিও, কারণ তুমি পারবে না, যার গুরুত্ব তোমার প্রতি নেই। তুমি যত দৌড়াতে থাকো, এগুলো ডার্ক সাইকোলজি এই টাইমে মানুষ ইউজ করে, তুমি আরও বেশি এডিক্টেড হয়ে যাবে এই মানুষটির প্রতি। কিন্তু টিচার এই ভুলটি করে না, যেই ব্যক্তি শুনছে না মানে ক্লাস করতে চাইছে না মানে সবাইকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তির পিছুতে পড়ে যাওয়া, এ তো ভুল ডিসিশান, এ তো রাইট নয়। তার ইন্টারেস্ট নেই তো সে না যদি দেখায়, বোঝাতে হবে, বলতে হবে, কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে ওরই পিছনে পড়ে যাওয়া, এটা কোনো টিচার করে না। তুমিও ঠিক সেইভাবেই করো, বোঝার চেষ্টা করো, বিষয়গুলোকে বোঝো শান্ত মস্তিষ্কে, তারপর তুমি ডিসিশান এমনিই পেয়ে যাবে, ডিসিশানের জন্য ভাবতে হবে না। পরিস্থিতিকে তুমি যদি বুঝে যাও একবার, ডিসিশান তোমার সামনে এমনি হাজির হয়ে যাবে। আমি দেখছি ফ্রেন্ড আজ সকালে আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে একই কার্ডে রিটার্ন করছে 4 অফ কয়েন্স, এই ব্যক্তি এই যে একটা অপেক্ষা রয়েছে সেইটিকে এন্ড করতে চায় এবং সেটা তার মতো করে সে করতে চায়। হারমিট স্টেজে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি ভিক্টরি চাইছে কিন্তু একটু দূরত্বে রয়েছে, চুপচাপ রয়েছে, সাইলেন্স রয়েছে, খুব বেশি লম্ফঝম্ফ নেই এই ব্যক্তির এই সময়। পেজ অফ কাপস, অবশ্যই তার মনে হয় যে সব আমি নিজের থেকে ক্ষতি করেছি আমার নিজের অনভিজ্ঞতার জন্য, এই বিষয়টি ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে। 8 অফ কাপস, এখানেই ব্যক্তি জাস্টিস দিতে চায়, যে মানুষটি আজও পর্যন্ত অপেক্ষা করছে, আকাশে চাঁদ তারাকে তার নিজের মনের কথা বলছে এবং প্রকৃতিকে বলছে, ইউনিভার্সকে বলছে, সব কিছু মন খুলে প্রাণ খুলে, সেই মানুষটির সঙ্গে জাস্টিস আসতে চলেছে, সে অবশ্যই তুমি প্রস্তুত থাকো। কিং অফ সোর্স, এই ব্যক্তি এখন খুব সাতিরভাবে রয়েছে, স্ট্রং রয়েছে এবং হয় না যে লজিক্যাল মাইন্ডকে প্রচুর ইউজ করছে এই ব্যক্তি। আমি দেখব এই ব্যক্তির মর্মস্তিষ্কে, মানে তোমার মর্মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তির মর্মস্তিষ্কে তো এত কিছু চলছে যে এই দূরত্বকে সে এন্ড করতে চায়, কারণ সে যা কিছু করেছে একটা পরিস্থিতির চাপে কিংবা আদার্স মানুষের ইনভলভ ওর সে রয়েছে এবং তার জন্যেই সে কিন্তু একটা দূরত্ব বাড়িয়ে নিয়েছিল এবং তোমার প্রতি তার টান রয়েছে, একটা গুরুত্বপূর্ণ মানুষ তার জীবনে এবং তার জন্য এই ব্যক্তি জাস্টিস চাইছে। আমি দেখব তোমার মনে কী চলছে আজ সকালে। কুইন অফ ওয়ান্স, অবশ্যই সম্পর্কে তুমি চাইছো একটা ভিক্টরি হোক এবং সামনে এগিয়ে যেতে চাইছো। তোমার মনে হয় সম্পর্কে অনেক ঝামেলা রয়েছে, কিভাবে শেষ হবে,
তুমি চাইছো ইউনিভার্স যেন তোমাকে ন্যায় দিক, এবং তুমি নিজেকে স্ট্রং বানিয়ে রাখার চেষ্টা করছো। প্রচুর কষ্ট হচ্ছে ভেতর থেকে, হয় না, সোল ক্রাইং, এটাই চলছে। তুমি অ্যাডজাস্ট করার জন্য রেডি রয়েছো, গিভ অ্যান্ড টেকের জন্য রেডি রয়েছো। 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ রয়েছে মানুষটির প্রতি, কিন্তু সেটিকেই এই ব্যক্তি পুরো এন্ড করে দিয়েছে একদম। কিং অফ কাপস, তুমি তোমার মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো, এবং তুমি জানো যে ব্যক্তি তোমাকে যে জায়গায় নিয়ে এসেছে, আর সেই জায়গা থেকে সামনে এগিয়ে অন্য কাউকে মেনে নেওয়া, এই জিনিসটা না তুমি পারো না, বা তুমি চাও না যে তুমি এই ব্যক্তিকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে থাকতে। অতীতে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমি তোমাকে বলেছিলাম, যুদ্ধ ময়দান, যুদ্ধ হয়ে যাওয়ার যে অবস্থা সেটাই। এবং অবশ্যই তুমি ভিক্টরি চাও, এই সম্পর্কে সামনে এগিয়ে যেতে চাইছো, এবং তুমি কনফিউশনে রয়েছো যে আদতে কি সিদ্ধান্ত হবে এই জায়গাতে। না পজিটিভ ভাবতে পারছো না নেগেটিভ, দুটো ভাবতে গেলেই দুটোতেই কষ্ট হচ্ছে তোমার। পজিটিভ ভাবলে মনে হচ্ছে এই ব্যক্তি করতেই পারবে না, নেগেটিভ ভাবলে ভয় হচ্ছে, মানে এইরকম একটা সিচুয়েশানে রয়েছো তুমি আজ সকালে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই যে কিং অফ ওয়ান্ডস, স্ট্রং একটা ডিসিশান নিয়ে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, স্ট্রং ডিসিশান নিয়ে। আমি দেখো ফ্রেন্ড, যে সম্পর্কের জন্য কি করতে পারে। 6 অফ কয়েন্স, এই যে সকল মানুষগুলো আশপাশে প্ররোচনা দিত, এই ব্যক্তির কান ভাঙাতো না ফ্রেন্ড, সেই ব্যক্তিগুলো এখন যাচ্ছে, লাইফ থেকে সরিয়ে দিতে চায়। তারা খুব ধূর্ত প্রকৃতির, এই ব্যক্তি তাদের কথা আর গুরুত্ব দিতে চায় না। তোমার জন্য কি করতে পারে? অবশ্যই ফ্রেন্ড, যে চাপ ছিল, অজুহাত দেখাতো, আমার সব এই রয়েছে, দায়িত্ব, হিজি বিজি, বহু কিছু অজুহাত, সব কিছুকে এন্ড করতে চায়। নেক্সট অ্যাকশন কি রয়েছে এই ব্যক্তির? কুইন অফ শর্টস, স্ট্রং একটা ডিসিশান ফ্রেন্ড, যেটা কিন্তু লজিক্যাল মাইন্ড, একটু স্বার্থ থাকবে সেখানে, তার নিজের দিকটা ভাববে এই ব্যক্তি। তোমার কি করা উচিত ফ্রেন্ড? গাইডেন্স, তুমি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ইয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি একটা মর্মাহত, যেখানে আনকন্ডিশনাল লাভ ছিল এই ব্যক্তি সেখানে কসাইয়ের কাজ করেছে, আজকে খুব মর্মাহত। সেই যে ঝাঁক ছিল, পাল ছিল, তাদের আসলিয়াত দেখাচ্ছে এখন। তারা বোঝাচ্ছে যে আমি তোমাদের মতো নই, আমাদের স্বার্থ ছিল, তাই আমরা জুড়ে গিয়ে তোমাকে এইসব করেছি, তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। এই জিনিসগুলো তারা কিন্তু বোঝাচ্ছে, তার জন্য এই ব্যক্তি মর্মাহত যে আমি কী করেছি এই মানুষগুলোর প্ররোচনায়, সেই মানুষগুলোর কথা শুনে একটা মানুষের সঙ্গে না জানে কী করা হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো আজ মর্মাহত এই ব্যক্তি অবশ্যই, তবে সাবধানে থেকেও, আজকে আবারও বলছি ফ্রেন্ড 979 রয়েছে, সাবধানে থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।